আমার নাম সুপ্রতীক। আমার নাম সোহন। আজ আমরা দু ভাই মিলে একটি চীন দেশের রূপকথা শোনাব। গল্পটির নাম ময়ূরের গল্প, লিখেছেন চৌজি। গল্পটি বাংলায় অনুবাদ করে দিয়েছেন ইউ টিয়ান। এর জন্য সুন্দর সুন্দর ছবি এঁকে দিয়েছেন ইউ হুয়ান। শুরু করি তাহলে। ভাই, তুমি বলো তো, পশু পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে কে? হ্যাঁ, সবচেয়ে সুন্দর দেখতে হচ্ছে ময়ূর। কিন্তু অনেক অনেক দিন আগে ময়ূর দেখতে এত সুন্দর ছিল না। প্রাচীনকালে গভীর ঘন জঙ্গলে বাস করত নানা ধরনের পশু পাখি। একদিন একজন অপ্সরী এসে তাদের বলল, তোমাদের মধ্যে যে নিজেকে কুৎসিত বলে মনে করো, আমি তাকে সুন্দর রূপ দিতে পারি। তারা একের অপরকে দেখতে থাকে, কেউ কথা বলে না। অপ্সরী ছোট বানরকে জিজ্ঞাসা করলো, তুমি কি নিজের চেহারা খুশি? ছোট বানর গর্ব করে উত্তর দিল, আমি মনে করি আমার চেহারা খুব ভালো। আমার মনে হয় ছোট ঘোড়া মুখ বেজায় লম্বা। আপনি তাকে ঠিক করে দিন। ছোট ঘোড়া খেপে গিয়ে ছোট বানরকে কয়েকবার লাথি মারল এবং অপ্সরীকে বলল, আমার মনে হয় আমি খুব সুন্দর। দেখুন হাতি ভাইয়ের সুর কত লম্বা, আপনি তার অর্ধেক কেটে দিন। হাতি এ কথা শুনে তো রেগে আগুন। সে বলে, ময়ূরের দিকে তাকান, সে দেখতে কত বিচ্ছিরি লাগে। আপনি দয়া করে ওকে সাহায্য করুন। ময়ূর এ কথা শুনে খুব আনন্দের সঙ্গে বলল, আমার লেজ যেমন অল্প তেমন ছোট, সত্যি দেখতে খুব বিচ্ছিরি লাগে। আমার সুন্দর রূপ দিতে সাহায্য করুন। অপ্সরী রাজি হলো। সে ময়ূরের লেজের পালকগুলো তুলে ফেলে দিয়ে নানা ধরনের সুন্দর ফুলের গুচ্ছ তার লেজে বসিয়ে দিল। অপ্সরী একবার ফু দিল, সঙ্গে সঙ্গে ময়ূর অতি সুন্দর হয়ে উঠল। অপ্সরী চলে গেল। ময়ূর সূর্যের আলোয় তার লেজ খুলে ধরল। দেখতে সত্যি খুব সুন্দর লাগে। পশুরা এই সুন্দর লেজ দেখে অবাক হয়ে যায় এবং তার প্রশংসায় পঞ্চমুখ হলো। তারা সবাই অপ্সরীর সাহায্য না নেওয়ার জন্য অনুতাপ করতে থাকে। এই সব প্রশংসায় ময়ূর দিন দিন অহংকারী হয়ে উঠল। যাদের লেজ সুন্দর এমন সব পাখির সঙ্গে দেখা হলে ময়ূর নিজের লেজ খুলে নিজের সুন্দর রূপ দেখায়। একদিন ময়ূর হ্রদের ধারে বেড়াতে আসে। হঠাৎ সে দেখলো জলে একটি খুব সুন্দর পালকধারী পাখি রয়েছে। সে দেখা মাত্রই নিজের রূপ নিয়ে তার সঙ্গে তুলনা করতে শুরু করে। কি আশ্চর্য, এই জলের পাখিও নিজের লেজ মেলে দেখায়, তাকেও খুব সুন্দর দেখাচ্ছে। ময়ূর রেগে গিয়ে তাকে ধরার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। ময়ূর সাঁতার জানে না। সে একটানা অনেক জল খেয়ে ফেলে। একেবারে মরবার অবস্থা। আর কি, সুখের কথা, একটা গাছের শিকড় হ্রদের ধার থেকে জলে নেমে এসেছিল। তা ধরে সে ধীরে ধীরে পাড়ে উঠে আসে। পাড়ে দাঁড়িয়ে ময়ূর আবার জলের দিকে তাকায়। এবার সে খুব খুশি, কারণ জলের পাখিরও পালকগুলো সব ভিজে গেছে। দেখতে বেশ বিচ্ছিরি লাগছে। হ্রদের পাড়ে একটি বড় গাছে দাঁড়িয়ে এক ম্যাকপাই পাখি খিলখিল করে হাসছিল। ময়ূর রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কুৎসিত ম্যাকপাই, তুমি হাসছো কেন? ম্যাকপাই পাখি বললে, তোমার জন্যই হাসছি। জলে যে পাখি দেখলে সে যে তোমার নিজের ছায়া। ময়ূর মাথা নিচু করে নিজের শরীর দেখতে থাকে। সব কিছু ভিজে গেছে। দেখতে সত্যিই খুব বিচ্ছিরি লাগছে। তার মুখ সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে উঠল।